বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে সকাল থেকে শুরু করলাম। এখন বাজছে সকাল 9:30। উঠেছি অনেকক্ষণই। তো নিজের কাজ যা যা ছিল টুকটাক হয়ে গেছে, শুধুমাত্র ছেলের বোতল পরিষ্কারটুকু হয়নি, বাকি ছেলেকে খাওয়ানো টাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট। আর গেঞ্জিতে দেখতে পাচ্ছ, গেঞ্জিতে চকলেট পড়ে আছে। কালকে একটু রাত্রে আইসক্রিম খেয়েছিলাম শুয়ে শুয়ে। তো আমার আবার একটা বদ অভ্যাস আছে, দুপুরবেলা রাত্রেবেলা একটু শুয়ে শুয়ে কিছু একটা খাবার লাগে, তাতে যাই হোক না কেন। তো মানে মুখরোচক কিছু একটা লাগবে। তো ওই খেতে খেতেই পড়েছে। যাই হোক, ঠিক আছে, চলতে পারে, কাজ চলে যাবে। তো এখন আমার কাজ হচ্ছে ছেলের বোতল পরিষ্কার করা, তো কাজ আছেই, ওটা তো করবোই। কিন্তু এই যে মাল এই ঘরে এনে রেখেছিলাম কালকে। তো এই যে পুরো, এইটা নয়, ওই পাশেরটা মাকে দিয়েছি যদিও। আর এই যে পুরো ব্যাগের এনেছি নতুন। তো ব্যাগটাই লাগতো, বাকি সব স্টক ছিল। তো ওই জন্য আর এখন কিছু আনিনি, জুয়েলারি টুয়েলারি সব স্টক আছে। তো ব্যাগটার স্টকটাই একটু আবার সেই আগের বারে এনেছিলাম, ওটা তোমাদের আশীর্বাদে বলো, ভালোবাসায় বলো, আমার কাস্টমারদের আশীর্বাদ ভালোবাসাতে নেই, 1-2 পিসি বেঁচে আছে, সেটা তো থাকতেই হবে বলো। তো যে কারণে আবারও স্টক তুলে নিয়ে এলাম ব্যাগে, কালকে বলেছিলাম নিয়ে যাবো। তো ওটা রেখেছি, এখনও পর্যন্ত কিছু করা হয়নি, সেগুলো সব কমপ্লিট করব। কিছু পিস উপরে রাখবো, মানে অনলাইনের জন্য কিছু বাছা কোছা 4-5 পিস হয়তো দোকানে রাখবো, কারণ দোকানের কাস্টমাররা অনেক দিন ব্যাগ পায়নি, অনেকে আসে ব্যাগ ব্যাগ করে ঘুরে যায়, তো সে কারণে। তো আজকে সারাদিন কি করছি না করছি টুকটাকের মধ্যেই কাটবে, তো দেখতে থেকো। তবে হ্যাঁ, সুন্দর সুন্দর ব্লগ আসছে, তোমরা অপেক্ষা অবশ্যই করো, সাথে থেকো, এটুকুই বলবো। চলো দেখতে থাকো বন্ধুরা। আমি বললাম কি কি করি দেখি, কিন্তু তার মধ্যেই মানে আমি তোমাদের সঙ্গে কেটেছি ভিডিওটা, মানে তখন স্টপ করেছি। আর আমার ছেলে লেগেছে কাঁদতে। কেন না, আমাদের ঘরে একজন এসেছিলো, তাকে ভেবেছে ওর বাবা। তো সেক্ষেত্রে ও কাঁদতে লেগেছে বাবা বাবা করে। তো এবার ওর বাবাকে ডাকা হলো। এবার ওর বাবার সাথে আমরা একটু যাচ্ছি ওর বাড়ি, মানে ওই বাড়িতে একটু বসিয়ে মনটা শান্ত করে একটু আলাদা ভাইবস দিয়ে তারপর আবার এখানে রিটার্ন নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক, তারপর দেখা হবে। তো দেখো, এত বিরক্ত করছিল ছেলে, লাস্টের আগে যেতে বাধ্য হলাম, যে না, ওর বাবা বললো চলো তাহলে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তার জন্য তোমাদের তো বললামই। তো এখানে বাবা বলছিল চলো তাহলে গাড়িতে, দেখলে তোমরা গাড়িতে চেপেছিলাম 4 চাকায়। তো তারপরে এখন বাবার ভেতর দিকটাতে ঢুকলো না, শ্বশুরবাড়ির এখানে মোড়টাতে নামিয়ে দিল। তো বাবারও কাজ আছে, তারপর দোকানে প্রচুর এখন অন্নপূর্ণার জন্য প্রচুর জেরক্স আসছে, না থাকলে হবে না। আর আমাকে চলে আসতে হলো বাধ্য হয়ে, কারণ প্রচুর কান্নাকাটি করছিল ছেলে। তো ওই জন্য একটু মনটা ভোলাতে। তো দেখা যাক, এবারে যাই আগে বাড়ি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একটু ওকে বসাবো, খেলাবে দোলাবো, এখানে খেলবে, তারপরে নিয়ে যাব। চলো। তো দেখো, শ্বশুরবাড়ি ঢুকে গেছিলাম, আর ঢুকে এখানে ছেলেকে গ্লুকন্ডি দিয়েছিলাম। এতটাই গরম লাগছিল সকালের দিকে, কিছু বলার নেই। আর ঠিক রাতের দিকে সেরকমই ওয়েদারটা আলাদা করে দিল। মানে খুব একটা গরম কমেনি, কিন্তু তবুও একটা ওয়েদারটা আলাদাই করে দিল, তোমরা তো দেখতেই পাবে। তার মধ্যে এবারে হচ্ছে বাবা বলেছিল আবার নিতে আসবো, কিন্তু আমরা দেখলাম যে টোটোকে বলে দিই, কারণ আবার বাবা আসবে, কখন আসবে তার ঠিক নেই। তা লেট হয়, কিন্তু বাবাও চলে আসছিলো আর টোটোওয়ালাও চলে আসছিলো। তো আমরা স্কুটিতে যাবো না, এত রোদ গরম, হয় কারে নিয়ে যাবো, নাহলে টোটোতে করে। তো টোটোকে বলা হয়েছিল, টোটোয় আগে চলে এসেছিলো, তার জন্য টোটোতে করে আবার চলে এলাম বাড়ি, মানে এই বাড়িতে ঢুকে গেলাম। কারণ কুট্টুস, মানে ছেলেও চান করেনি, আমিও চান করিনি। ওখানে চান করে নিতে পারতাম, কিন্তু ছেলেকে আমি করাতে পারি না গো, এখনও পর্যন্ত মাই করাই। তো এই যে তারপরে ঘর চলে এসেছিলাম, এই ঘরে এসে বিকেলবেলা খাওয়া, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু করে একেবারে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা জিনিস দিতে যাব। কি দেখো, বৃষ্টি পড়ছিল মুষলধারে, একবার তো হয়ে গেছিলো, তারপরেও সেই টিপির বৃষ্টি, ওয়েদারটা খুবই খারাপ ছিল। তবুও দেখলাম যে না গেলে হবে না, যেহেতু বলে দিয়েছি যে আমি আসছি কাস্টমারদের, আর বান্ধবী ছিল দুটো, তো ওদেরকে বলে দিয়েছিলাম যেহেতু ওরাও আশাই থাকবে, তার জন্য বেরোতে বাধ্য হলাম। তবে ছেলেকে নিয়ে জানি, ছেলেকে মায়ের কাছে রেখে দিয়েছিলাম, ওর ঘরে খেলছিল, আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম। আর দেখো বাড়িতে এসে তারপরে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে এই যে দেখাচ্ছি তোমাদেরকে। আমি বেরিয়েছিলাম, তোমাদের সঙ্গে দেখালামও, বৃষ্টির মধ্যে গেছিলাম একটু, মানে দরকার ছিল, তার জন্য দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে, এখন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, টিপ 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 করে হচ্ছে, কখনো জোরে নামাচ্ছে। তো এতটাই রাখলাম, আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে, যতক্ষণের জন্য টাটা।